গত রবিবার আল শামের ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে আরব বসন্তের শেষ স্বৈরশাসক বাশার আল আসাদের গদি। সিরিয়া থেকে বিমানে করে পালাতে বাধ্য হয়েছেন রাশিয়াতে, আর এর মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘ ৫৪ বছরের আসাদ পরিবারের দুঃশাসনের অবসান ঘটেছে। তবে পতনের আগে পরিবারটি রেখে গেছে দীর্ঘ অত্যাচার, জুলুম ও নিপীড়নের ইতিহাস। দামেস্ক বিজয়ের দিন মুক্ত করে দেওয়া হয়েছে সিরিয়ার কুখ্যাত মানব কসাইখানা হিসেবে পরিচিত সেদনায়া কারাগার। একে একে বেরিয়ে আসতে শুরু করেছেন দীর্ঘ সময় কারাগারে থাকা নির্যাতিত বন্দীরা। সদ্য বের হওয়া এসব বন্দীদের মধ্যে অনেকেই জানেন না স্মার্টফোন কি জিনিস, অনেকেই ভুলে গেছেন নিজের নাম, অনেকেই আবার হারিয়েছেন মানসিক ভারসাম্য। ১৯৬৭ সালে সংগঠিত ৬ দিনের আরব ইসরায়েল যুদ্ধে শোচনীয়ভাবে পরাজয় ঘটে আরবদের। এই পরাজয়ের নেতিবাচক প্রভাব পড়ে সিরিয়ার ক্ষমতাসীন দল বার্থ পার্টির উপর। এ সময় বার্থ পার্টির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন হাফিজ আল আসাদ। ইসরায়েলের সাথে পরাজয়ের ফলে বার্থ পার্টির জনপ্রিয়তা কমলেও প্রতিরক্ষামন্ত্রী হাফিজ আল আসাদের জনপ্রিয়তার কোনো ভাটা তো পড়েইনি, বরং সাধারণের মাঝে এই ধারণা সৃষ্টি হয়েছিল যে কেন্দ্রীয় প্রশাসনের সিদ্ধান্তহীনতার কারণেই ইসরায়েলের কাছে পরাজয় ঘটেছে আরবদের। এরকম পরিস্থিতিতে ১৯৭০ সালে হাফিজ আল আসাদকে মন্ত্রণালয়ের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেন তৎকালীন রাষ্ট্রপতি আল আতাশি। কিন্তু জনপ্রিয়তা বা পরিস্থিতি কোনোটি আর কেন্দ্রীয় প্রশাসনের আয়ত্তে ছিল না। তাই সুযোগ বুঝে বাথ পার্টির অভ্যন্তরে একটি অভ্যুত্থান ঘটান হাফিজ আল আসাদ। এই অভ্যুত্থানের মাধ্যমে ১৯৭১ সালে সিরিয়ার ক্ষমতায় বসেন হাফিজ আল আসাদ। এ সময় তাকে সঙ্গ দেয় দেশটির সেনাবাহিনী। ক্ষমতায় আসীন হওয়ার পর সিরিয়াতে একদলীয় শাসন কায়েম করেন হাফিজ আল আসাদ। গড়ে তোলেন একটি পুলিশি রাষ্ট্র। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে নিজের গুণগান ছাড়া যেন ভিন্ন কিছুই প্রচারিত হতো না। ১৯৮২ সালে তার এই অপশাসনের বিরুদ্ধে আওয়াজ তোলে মুসলিম ব্রাদারহুড। এরকম পরিস্থিতিতে মুসলিম ব্রাদারহুডের প্রতিবাদ কর্মসূচি গুড়িয়ে দিয়ে হামানগরীতে হাজার হাজার মানুষকে হত্যা করে হাফিজ আল আসাদের বাহিনী। এ সময় গণগ্রেফতার করা হয় মুসলিম ব্রাদারহুডের হাজারো সদস্যদের। শুধু তাই নয়, কারাগারে কঠোর নির্যাতনের নির্দেশ দেন হাফিজ। সেই সময়ে একটি রিপোর্টে বলা হয় প্রায় ২০,০০০ মানুষকে হত্যা করেছিল হাফিজের বাহিনী। প্রথম উপসাগরীয় যুদ্ধের পর ১৯৯১ সালে প্রথমবারের মতো ইসরায়েলের সাথে শান্তি সম্মেলনে যোগ দেয় সিরিয়া। মাদ্রিদে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রায় সকল আরব রাষ্ট্র ছিল। তবে পরবর্তীতে সম্মেলন থেকে বের হয়ে আসে সিরিয়া। ১৯৬৫ সালে সিরিয়ার দামেস্কে জন্মগ্রহণ করেন হাফিজ আল আসাদের তৃতীয় পুত্র বাশার আল আসাদ। দামেস্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে লন্ডনে পাড়ি জমান চক্ষু চিকিৎসক হতে। তবে ২০০০ সালে পিতা হাফিজের মৃত্যুর পর দেশে ফিরে আসেন বাশার আল আসাদ। মাত্র ৩৪ বছর বয়সে তিনি সিরিয়ার ক্ষমতা দখল করেন। প্রেসিডেন্ট হওয়ার বয়স ৪০ বছর থাকলেও বাশারের জন্য রাতারাতি তা পরিবর্তন করা হয়। ক্ষমতায় বসার পর নিজের আস্থাভাজন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সব পদে নিয়োগ দেওয়া শুরু করেন বাশার আল আসাদ। এসব দায়িত্বপ্রাপ্তদের দুর্নীতি ও দমনপীড়নে ক্ষুব্ধ হয়ে উঠতে থাকে দেশটির সুন্নি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মুসলিমরা। তবে এতে কোনো ধরনের ভ্রুক্ষেপ ছিল না বাশারের। ২০০৫ সালে লেবাননের প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয় বাশার আল আসাদকে। এর ঠিক ৫ বছর পর এই হত্যাকাণ্ডের পেছনে সিরিয়া সরকারের হাত ছিল বলে প্রমাণিত হয়। এরপর সাধারণ জনতার বিক্ষোভের মুখে লেবানন থেকে সিরিয়ার সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয় আসাদ সরকার। বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে দিন দিন অসন্তোষ বৃদ্ধি পাচ্ছিল। এরই প্রেক্ষিতে ২০১১ সালে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য শুরু হয় দেশব্যাপী গণবিক্ষোভ। শান্তিপূর্ণ এই বিক্ষোভে জনতার উপর নির্বিচারে গুলি চালায় আসাদ। চালানো হয় দমন পীড়ন, যা এক পর্যায়ে সশস্ত্র বিপ্লবের জন্ম দেয়। শুরু হয় গৃহযুদ্ধ। ২০১২ সালে সিরিয়ার গৃহযুদ্ধ তীব্র হয়ে ওঠে। একের পর এক সুন্নি বিদ্রোহীদের হত্যা করতে থাকে আসাদ। তবে খুব দ্রুত সময়ের মধ্যে সুন্নি যোদ্ধারা শহরের বড় বড় অংশ দখল করে নেয়।
সিরিয়াতে একের পর এক শহর সুন্নি যোদ্ধাদের আয়ত্তে আসতে শুরু করলে কোণঠাসা হয়ে পড়ে বাশার আল আসাদ। এরকম পরিস্থিতিতে এসব শহর পুনরুদ্ধার করতে রাশিয়ার সাহায্য কামনা করেন বাশার। ২০১৫ সালে বাশারের সাহায্যে সিরিয়াতে প্রবেশ করে রাশিয়ান বাহিনী। ইদলিব, আলেপ্পো ও হামা শহরে বিমান হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে রাশিয়া। ২০১৭ সালে খান শেখুনে রাসায়নিক হামলা চালায় আসাদ। এতে শত শত সিরিয়ার নাগরিক নিহত হয়। এই ঘটনার পরপরই সিরিয়াতে সংঘাতে জড়িয়ে পড়ার সুযোগ পায় যুক্তরাষ্ট্র। টানা ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধে সিরিয়ার ৫ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। ভয়াবহ পরিস্থিতি বিবেচনা করে দেশ ছেড়েছিলেন কয়েক মিলিয়ন সিরিয়ান। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়ে পড়েন আরও ২৩ মিলিয়ন নাগরিক। ইতিহাসের সবচেয়ে করুণ মানবিক সংকটের মুখে পড়েন তারা। এরকম পৈশাচিকতা ঘটিয়েও ক্ষান্ত হননি বাশার, বরং গত ১৩ বছর নিজের কর্তৃত্ব আরও পোক্ত করার চেষ্টাই করে গেছেন তিনি। সিরিয়ার শাসক হিসাবে আসাদ পরিবারের আধিপত্য স্থায়ী হয়েছে টানা ৫ দশকেরও বেশি। তবে দীর্ঘকালীন নির্যাতন, দমন, পীড়নের পর নতুন সূর্য উঠেছে সিরিয়ার আকাশে। ২ যুগেও যা সম্ভব হয়নি, মাত্র ১২ দিনের অভিযানে সেই কাজ করে ফেলেছে হায়াত তাহরির আল শামের সশস্ত্র যোদ্ধারা। দামেস্ক দখলের পর প্রতিশোধ না নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। সেই সঙ্গে নতুন যুগের সূচনা ঘোষণা করেছেন সুন্নি যোদ্ধারা।